আসসালামু আলাইকুম। আজকে ফিক্সড টাইম ইনসেমিনেশন নিয়ে কথা বলবো। এই ফিক্সড টাইম ইনসেমিনেশন আমাদের খুব দরকারি একটা বিষয়। তাহলে নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে আমরা আমাদের ইনসেমিনেশনটা যে করব গাভীতে, এটা একটা ফিক্সড টাইমে করব, আমরা আমাদের প্রত্যাশিত সময়ে করব। এইটাকে আমরা বলছি ফিক্সড টাইম ইনসেমিনেশন। এই ফিক্সড টাইম ইনসেমিনেশন করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তো মোটামুটি আমরা দুইটা পদ্ধতি দেখব। এই ফিক্সড টাইম ইনসেমিনেশন যেটা, এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আমরা দুইটা পদ্ধতি দেখব। একটা হচ্ছে PGF2 আলফা, আর একটা হচ্ছে GnRH। তাহলে এই ফিক্সড টাইম ইনসেমিনেশন করার জন্য আমরা দুইটা পদ্ধতি ফলো করব। একটা হচ্ছে PGF2 আলফা, আর একটা হচ্ছে PGF2 আলফা প্লাস GnRH। এই দুইটা পদ্ধতিতে আমরা করব। তাহলে আমরা যেসব গরু বাচ্চা দিছে, যেসব গরু এক বা একাধিকবার বাচ্চা দিছে, যে বকনা একবার বা দুইবার হিটে আসছে কিন্তু এখন আর হিটে আসতেছে না, বিষয়টা হচ্ছে, মূল বিষয় হচ্ছে এটা। তার মানে আমি আরেকবার বলি, যে গাভীটা একবার বাচ্চা দিছে, দেওয়ার পর এক বা একাধিকবার বাচ্চা দিছে, তারপর আর হিটে আসতেছে না। যে বকনাটা একবার হিটে আসছিল, সার্ভিস দেওয়া হয়েছে অথবা হয় নাই, কিন্তু তারপর আর হিটে আসতেছে না। তাহলে এই দুইটার ক্ষেত্রে একটা বিষয় কমন, অ্যানেস্ট্রাস। আচ্ছা, তাহলে আরেকবার বলি, এখানে কনফিউশন কিন্তু করে অনেকে। তার মানে এই গাভীটার সমস্যা, সে হিটে আসতেছে না, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে সে একবার বাচ্চা দিছে বা একাধিকবার দিছে, কিন্তু এখন আর হিটে আসতেছে না। আর হেইপারটার সমস্যা, সে একবার হিটে আসছিল, সার্ভিস দেওয়া হয়েছে অথবা হয় নাই, বসে গেছে, কিন্তু আর হিটে আসতেছে না।
তাহলে দুইটার ক্ষেত্রে কমন অ্যানেস্টাস। যদি এই ধরনের কেস পাই তখন আমরা প্রথম প্রোটোকলটাতে যাব, PGF2 আলফা। যে গাভীটা একবার বাচ্চা দিছে হিটে আসে নাই, যে বকনাটা একবার হিটে আসছে তারপরে আর হিটে আসতেছে না, যদি এই ধরনের কেস হয় তাহলে PGF2 আলফা। তাহলে এই ধরনের কেস পাইলে আমরা PGF2 আলফা যাব। তাহলে ওই গাভীগুলাকে হিটে আনার জন্য আমরা যেটা করব, যে প্রথম দিন 2 ml PGF2 আলফা মাংসে দেব। প্রথম দিন দেওয়ার ওই দিন থেকে শুরু করে 11তম দিনে আর একবার দেব। তাহলে প্রথম দিন এবং 11তম দিন। এগারোতম দিনে ইঞ্জেকশন দেওয়ার 48 ঘন্টা পর এগারোতম দিনে ইঞ্জেকশন দেওয়ার 48 ঘন্টা পর এআই করাবো। তাহলে 11তম দিনে আমি ইঞ্জেকশন দিলাম, যে সময় ইঞ্জেকশন দেব ওই সময় থেকে 48 ঘন্টা পরে এআই করাবো। এই যে এআই করাইলাম, যখন এআই করাবো ওই সময় থেকে 24 ঘন্টা পর আবার করাবো। এই জিনিসটা বোঝা লাগবে। এইটা হচ্ছে ফিক্সড টাইম ইনসেমিনেশন। তাহলে 11তম দিনে ইনজেকশন দেওয়ার 48 ঘন্টা পর প্রথম এআই করাবো। প্রথম যখন এআই করাবো ওই এআই করার পর 24 ঘন্টা পর আরেকবার এআই করাবো। তাহলে 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার 48 ঘন্টা পর ওই কথাটা আবার লিখে দিলাম। তাহলে 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার 48 ঘন্টা পর প্রথম এআই করাবো। প্রথম এআই করার পর 24 ঘন্টা পর আবার এআই করাবো। এইটা হচ্ছে ফিক্সড টাইম ইনসেমিনেশন। এখন আপনি যখন 11তম দিনে ইঞ্জেকশন দিবেন, 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার পর সাথে সাথেই যদি গাভী গরম হয় তারপরও করা যাবে না, আপনার ওই 48 ঘন্টা ওয়েট করা লাগবে। প্রথম দিন ইঞ্জেকশন দেওয়ার পর যদি গরু গরম হয় তাহলে আপনি এআই করাবেন 16 ঘন্টা পর। এটা প্রথম দিন ইঞ্জেকশন দেওয়ার পর। কিন্তু যদি 11তম দিনে ইঞ্জেকশন দেওয়ার পর গরু গরম হয় তখন 48 ঘন্টা পর এবং 72 ঘন্টা পরে দিতে হবে।
এই ফিক্সড টাইম ইনসেমিনেশন এই পদ্ধতিতে 70% গরু একবারে কনসেপ্ট হবে। 15% গরু পরের মাস, 1 মাস লেট হয়, মানে 15% গরু 1 মাস পর আবার গরম হবে, আর 15% গরু পরে আবার গরম হবে। তার মানে এই ফিক্সড টাইম ইনসেমিনেশনে 70% গরু আমার একবারে গর্ভবতী হয়ে যাবে, 15% গরু আবার হিটে আসবে। তাহলে পরে আবার তাকে এবার নর্মালি হিটের যেটা টাইম 16 ঘন্টা পরে এই করাবো, বাকি 15% গরু আবার 1 মাস পর আবার হিটে আসবে। এই পদ্ধতিতে সুবিধা হচ্ছে যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার গরু বাচ্চা হওয়ার দীর্ঘদিন হিটে আসে না, তাহলে আপনি তাকে ইচ্ছা মতো হিটে আনবেন। নর্মালি বাচ্চা হওয়ার 2 মাস পরে এই প্রোটোকল ফলো করতে হবে। বাচ্চা হওয়ার পর থেকে 2 মাস পর্যন্ত যদি অ্যানিমেল হিটে না আসে তখন আমরা এই প্রোটোকল ফলো করব। এবার আরেকটা প্রোটোকল, যে একটা বকনা যে এই বকনাটা বয়স হয়েছে কিন্তু আপনি কনফিউজড, এই হিটে আসছে কি আসে নাই, আপনি কনফিউজড, যে আপনি ক্লিয়ার করে বলতে পারতেছেন না যে সে এর আগে হিটে আসছিল কি আসে নাই। যদি এরকম হয় যে আপনি ক্লিয়ার না যে ওই বকনাটা হিটে আসছিল কিনা কিন্তু বয়স হয়েছে, তখন আপনি যে প্রোটোকলটা ফলো করবেন, যখন আপনি একটা বকনা সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে না যে এই বকনাটা এর আগে হিটে আসছিল কিনা, তখন আপনি এই প্রোটোকলটা ফলো করবেন। ওই বকনাটাকে প্রথম দিনে জিএনআরএস দিবেন 2.5 মিলি, 2.5 ml। সপ্তম দিনে 2 মিলি PGF2 আলফা দিবেন মাংসে। নবম দিনে জিএনআরএস দিবেন 2.5 মিলি। এইভাবে দিবেন, দেওয়ার 16 ঘন্টা পরে বীজ দিতে হবে। অর্থাৎ নবম দিনে যখন আপনি 2.5 ml জিএনআরএস দিলেন, বাইরে থেকে হিটে আসুক আর না আসুক 16 ঘন্টা পরে সেমেন দিতে হবে। Inseminate after 16 hours. Inseminate after 16 hours from last injection.
কয় লিটার দিয়ে পাবেন? 1 লিটার বা 2 লিটার পাবেন? হ্যাঁ 2 লিটার দিবেন। কয় লিটার দিবেন? হ্যাঁ হইবে। আচ্ছা ঠিক আছে, আজকে 2 লিটার দেন, কালকে না দিলে হবে। তাহলে ফোন উনি ইফতারি পাওয়া যাবে, মানে ইফতারি পাওয়া যাবে। হ্যাঁ তাহলে লাস্ট ইনজেকশন দেওয়ার 16 ঘন্টা পরে বীজ দিতে হবে। এখন এরকম যদি হেইপার পান, এরকম যদি হেইপার পান যে কখনোই হিটে আসে নাই, আপনি একটা হেইপার পাইছেন যেটা আপনি কনফার্ম কখনোই হিটে আসে নাই, মানে বয়স হয়েছে কিন্তু সে কখনোই হিটে আসে নাই, এই ধরনের হেইপারের ক্ষেত্রে শুধুমাত্র জিএনআরএস, এই ধরনের হেইপারের ক্ষেত্রে শুধুমাত্র জিএনআরএস। 5 মিলি একদিন দিলে হবে। তাহলে এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, মানে কনফিউশন রাখা যাবে না। আমরা এই হেইপারটার কথা বলছি কখনোই হিটে আসে নাই, এটা আমি কনফার্ম আছি, তখন শুধুমাত্র জিএনআরএস। কিন্তু যখন আমি কনফার্ম থাকবো না, তখন জিএনআরএস পিজিএফ আলফা দুটাই দিতে হবে। এটা শুধু একদিন 5 ml মাংসে দিতে হবে। দেওয়ার পর ওয়েট আনটিল হিট, হিট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই প্রোটোকলটা দেখেন, যখন আমি শুধু জিএনআরএস 5 মিলি দেব, হিটে না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর একটা গরু এরকম যেটা হেইপারও হইতে পারে, কাউ হইতে পারে, এরকম আমরা কিছু গরু পাই যে নিম্ফোম্যানিয়া, যে একবার হিটে আসলে 3 দিন 4 দিন পর্যন্ত হিট থাকে। সেটা হেইপারও হইতে পারে, কাউও হইতে পারে, যে একদিন হিটে আসলে 3 দিন 4 দিন পর্যন্ত হিট থাকে, এটাকে আমরা নিম্ফোম্যানিয়া বলি। এই গরুটার ক্ষেত্রে জিএনআরএস দিতে হবে। তাহলে জিএনআরএস আমরা 2 ভাবে দিতে পারবো। ওই গরুটা যখন হিটে আসবে আমরা ওই সময়ও দিতে পারবো, অথবা ওই গরুটা যখন হিটে থাকে না আমরা তখনও দিতে পারবো। এরকম হয় না, মালিক বলে যে তার গরুটা হিটে আসলে এরকম থাকে, এরকম যদি আমরা আগেই খবর পাই বা জানতে পাই, আগেও দিতে পারবো। অর্থাৎ নিম্ফোম্যানিয়া, যে গরুটা একবার হিটে আসলে 2 থেকে 3 দিন হিটে থাকে, ওই গরুটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা জিএনআরএস দেব। ঠিক আছে? আচ্ছা, মনে করেন একটা গরু আজকে হিটে আসছে, যে 3 দিন হিটে থাকে, তাহলে ওই গরুটাতে আজকে আমি জিএনআরএস দেব, ওই হিটে আর কোনো এআই করব না, ওই হিটটা বসাই দিতে হবে। নিম্ফোম্যানিয়ার গরুতে আপনি যে পিরিয়ডে জিএনআরএস দিবেন, ওই স্টার সাইকেলে আর এআই করানো যাবে না, ওটাকে মিস দিতে হবে, রেস্ট দিতে হবে। তারপরে যে হিটে আসবে তখন আপনি সিমেন্ট দিবেন। এইটা অনেকে না বুঝে কনফিউজ করে যে ভাই কি বললেন বুঝলাম না। মানে আপনার গরুটা হিটে আসছে, আপনি জানেন 3 দিন হিটে থাকে, তাহলে তাকে যে কোনো সময় জিএনআরএস দিয়ে দেন, দেওয়ার পরে রেস্ট দেন, তাকে কোনো বীজ দিবেন না। সে পরে আবার যখন 21 দিন পরে হিটে আসবে তখন আপনি তাকে সার্ভিস করাবেন।
কোনো প্রশ্ন থাকলে করেন। তাহলে আমরা দুইটা প্রোটোকল দেখলাম, একটা পিজিএফ টু আলফা প্রথম দিন ও 11তম দিন, আর একটা দেখলাম আমরা এই দুইটা প্রোটোকল দেখলাম, এটা 1 এটা 2। আচ্ছা, এই দুইটা প্রোটোকল, এই দুইটা হচ্ছে ফিক্সড টাইম ইনসেমিনেশনের, অর্থাৎ এই দুইটা প্রোটোকল যখন আপনি ফলো করবেন, গরু বাইরে থেকে হিটে আসুক আর না আসুক আপনাকে এআই করতে হবে। তার মানে বাইরে থেকে হিটের কোনো লক্ষণের জন্য আপনি বসে থাকবেন না। এই দুইটা প্রোটোকল যখন ফলো করবেন, নির্দিষ্ট যে টাইমটা আপনাকে বলা হয়েছে ওই টাইমে এআই করতে হবে, বাইরে থেকে কোনো হিটে আসুক বা না আসুক। এই জন্য বলা হয় ফিক্সড টাইম ইনসেমিনেশন। এখন এগুলো তো হরমোন, যে কোনো হরমোন আমরা কখনোই দুর্বল গরুতে দেব না। এখন আপনি এরকম একটা গরু পাইছেন, গরুটা খুবই দুর্বল, ক্যাকেকটিক, মানে স্বাস্থ্য নাই বললেই চলে, ওই গরু হিটে আসতেছে না, ওই গরু হিটে আনার জন্য হরমোন সাজেস্ট করা যাবে না। তাহলে যে কোনো দুর্বল গরুর জন্য আমরা তাকে নিউট্রিশন সাজেস্ট করব। তার মানে আমরা যে কোনো হরমোন সাজেস্ট করার আগে আমরা ওই অ্যানিমেলটার বডি কন্ডিশনটাকে প্রাধান্য দেব। একটা খালি চোখেও কিন্তু দেখা যায়, একটা অ্যানিমেল আমরা খালি চোখেও দেখতে পারি, বুঝতে পারি যে তার বডিটা মোটামুটি কি কন্ডিশন। এখন তার শরীর একেবারেই খারাপ, বসলে উঠতে পারে না বা একেবারে দুর্বল, এই ধরনের গরুতে হরমোন থেরাপি দেওয়া যাবে না। তো ঠিক আছে, প্রশ্ন হরমোন রিলেটেড, মানে হরমোনের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটাতে কনফিউশন হয়। হরমোনের ক্ষেত্রে ম্যাক্সিমামে যে সমস্যাটা হয়ে কনফিউশনে, তো কনফিউশন তখনই ক্লিয়ার হবে যখন আমরা বেশি বেশি কেস হ্যান্ডেল করব এবং বেশি বেশি প্রশ্ন করব আর কি। আর আমরা যেটা বলি, এই কি বলে, সিস্ট আছে না, এই যে লিউটিয়াল ফলিকুলার সিস্ট, আর লিউটিয়াল সিস্ট, এইটা হচ্ছে ভিতরের আলোচনা, অর্থাৎ ভিতরে তার জরায়ুতে কি ধরনের প্রবলেম আছে, এই সিস্টগুলা পালপেশন করে বোঝা যায়। এখন আমি যেটা আপনাদেরকে বললাম, মানে এই সিস্টগুলা ভিতরে থাকলে বাইরে যে ধরনের সিমটম থাকে, এই সিমটম অনুযায়ী প্রোটোকলগুলো আলাদা করা হয়েছে। অর্থাৎ আপনাকে আর এই সিস্ট নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি এখন একটা গরু পাবেন, তার বাইরে কি ধরনের সমস্যা আপনি পাচ্ছেন, নিম্ফোমেনিয়া পাচ্ছেন না, একবার হিটে এসে আর আসতেছে না, না হিটে আসে নাই, আপনি তার আগে বাইরের সম্ভাব্য প্রবলেমটা নির্ণয় করেন, সেই অনুযায়ী আপনি হরমোন সাজেস্ট করেন। আপনি এখন ভিতরের সিস্ট নিয়ে আর আপনাকে মাথা ঘামানো লাগবে না, আপনি বাইরে কি সমস্যা পাচ্ছেন সেটা নিয়ে মাথা ঘামান, সেখান থেকেও সলিউশন টানা যাবে। আর যদি আপনি
পালপেশন করে সিস্ট ধরতে পারেন তাহলে খুবই ভালো। আপনি যদি এআই করতে পারেন আরো ভালো, কারণ যেমন এটা হর্ন, আচ্ছা এটা হচ্ছে একটা হর্ন জরায়ু, এটা বডি। এই যখন দুইটা হর্ন হোমোলেগাস হবে, অর্থাৎ একটা গরু যখন গরম হয়, দুইটা হর্ন যখন ফুলে একই রকম হয় ভিতরে, ওই সময় গরু বীজ দেওয়া মাত্রই প্রেগনেন্ট হবে। অর্থাৎ এটাকে বলা হয় যে ওই সময়টাতে ওভুলেশন হয়। অর্থাৎ এটা একমাত্র ভেট বুঝতে পারবে। অর্থাৎ আপনি যখন এআই করবেন, এআই করার সময় দুইটা হর্নকে যখন একই রকম পাবেন, খুলে গেছে একই রকম একই সাইজ, তার মানে গরুটা কনসেপ্ট হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যদি এআই করতাম তাহলে আমরা অনেক কিছু বিষয় আমরা ক্লিয়ার হতে পারতাম। এখন এআই করি না, আপনার জরায়ুতে হাত দেই না, কিন্তু আমরা অনেক প্রশ্ন করি, এটা একটু অন্যরকম দেখায়। আমরা যখন জরায়ুতে হাত দেবো রেগুলার, পালপেশন করব, অনেক সমস্যা আমরা নিজেই সমাধান করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।